ভোর ভোর আমি রেডি হয়ে গিয়েছিলাম। ডেটটা ছিল 23শে জানুয়ারি, একদম ভোরে। তো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার। তার মধ্যে আমি বৃদ্ধির ব্রাইডকে রেডি করতে যাব। তো আমি বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড ব্রাইডের কল টাইম ছিল 6:30। তো যাই হোক, যেতে করতে 7টা বেজে যায়। অ্যান্ড ব্রাইড একদম অন টাইম ছিল, যেহেতু 23শে জানুয়ারি, বুঝতে পারছো, সরস্বতী পুজো। ভিডিওটা দিতে আমার একটু লেট হয়েছে। তো যাই হোক, তোমাদের ডেটটা আগে থেকে জানিয়ে দিলাম ওই জন্য। তো ফার্স্টে গিয়ে আমি শাড়িটা ড্রেপ করে নিই, যেটা খুব সুন্দর লাগছিল কোনো রকম কোমরবন্ধ ছাড়া। তো ও চেয়েছিল সেটা, ও একদম অন টাইম ছিল, তাই জন্য আমার কোনো রকম প্রবলেম হয়নি। তো বেস মেকআপটা অলমোস্ট আমি ডান করে নিই। ও চেয়েছিল খুব সফট একটা বেস, যেহেতু ডে মেকআপে একটা স্যুট হবে ওর। তো দেখতেই পাচ্ছ ওর কতটা কার্লি হেয়ার। অ্যান্ড আই মেকআপটা কেমন হয়েছে জানাতে ভুলো না। কোনো রকম কাজল ইউজ করিনি। আর এখানে ওর আইল্যাশেসটা নিয়ে কোনো কথা হবে না। ওর আইল্যাশটা এতটাই মানে গ্রোথ, কোনো রকম ফলস আইল্যাশ পরাতে হবে না। আর ওর হেয়ারটা ছিল মানে খুবই কার্লি হেয়ার। তো তার মধ্যে থেকেও আমি একটা ওপেন হেয়ারস্টাইল করে দিই ওকে। তো যেটা ওর ফেসে খুবই ভালো লাগছিল। কোনো রকম ক্রিম্পিং ইউজ হয়নি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখে জানিও হেয়ারস্টাইলটা কেমন হয়েছে। এটা একদম লো লাইটে নেওয়া, কোনো রকম প্যারিস, নো ফিল্টার্স, কিচ্ছু করা নেই। তোমরা অবশ্যই দেখে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো ওই দিন আমি একাই গিয়েছিলাম, কোনো রকম রিং লাইটও নিয়ে যাইনি। তো যাই হোক, তোমরা যারা নিজে স্পেশালিতে বুক করতে চাইছো, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো, এরপর আমি ব্রাইডকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে বাড়ি ফেরার পালা। সরস্বতী পুজোর অঞ্জলি দিতে হবে তো।